আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র শবে কদর চলে এসেছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সোমবার সন্ধ্যা থেকে 16 মার্চ সন্ধ্যা মাগরিব থেকেই 2026 সালের পবিত্র শবে কদর। ও মা বোনেরা, ও আমার ভাইয়েরা, এই চারটি জিকির শবে কদরের রাতে কোনোভাবেই ছাড়া যাবে না, কোনোভাবেই ছাড়া যাবে না। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলার সব থেকে আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দের দামি শ্রেষ্ঠ চারটি জিকির আল্লাহ তাআলা জিকিরগুলোকে নির্বাচিত করেছেন। সব জিকির থেকে এই জিকিরগুলোকে নির্বাচিত করেছেন। এই জিকির করলে জিন্দগির গুনাহগুলা পড়ে ঝরে পড়ে যাবে, একটা গুনাহ আর আমল নামায় থাকবে না। প্রিয় মা বোনেরা আমার, ঝর্ণা থেকে পানি যেমন করে পড়ে, ঠিক আপনার শরীর থেকে আপনার কলব থেকে গুনাহগুলো এইভাবে পড়ে যাবে। একদম আপনার কলবে কোনো গুনাহ থাকবে না। জীবনে যত গুনাহ করেছেন, জিনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, কবিরা সগীরা যত গুনাহ আছে, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এই চারটি জিকির যদি শবে কদরের রাতে করতে পারেন। এই রমজান মাস বড় দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিন পুরো বৎসরের নূরকে একত্রিত করেন, জমা করেন। পুরো বৎসরের নূরগুলা রমজান মাসের জন্য রেখে দেন। হাদিস থেকে বলছি, পুরো রমজান মাসের নূরটাকে আবার জমা করেন রমজানের শেষ দশকের জন্য, সেই নূরগুলা রেখে দেন। আবার শেষ দশকের নূরগুলা একত্রিত করেন, জমা করেন। সেই নূরগুলা শেষ দশকের 5 বেজুর রাতের জন্য রেখে দেন। 21, 23, 25, 27, 29 আর 5 বেজুর রাতের নূরগুলাকে একত্রিত করে শবে কদরের রাতের জন্য রেখে দেন। শবে কদরের রাতে যে সকল ঈমানদার নারী পুরুষ জিকির করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, আল্লাহর ইবাদতে সারা রাত মশগুল থাকবে, তাদের উপর সেই নূরগুলা ভাগ করে দেন। তাদের ভাগ্য খুলে যায়, হায়াত বেড়ে যায়, রিজিক বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, চোখের পলকে দোয়া কবুল হয়। এই জিকির করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজানে একবার জিকির করলে 700 বার জিকির করার নেকি আপনার আমল নামার মধ্যে দেওয়া হবে। পবিত্র মাহে রমজানে একটা নেকের কাজ করলে 70 থেকে 700 নেকি পাওয়া যায়। আর যারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ বলেন এই জিকির হলো আমার সব থেকে পছন্দের আমল। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমরা আমি আল্লাহর একাকী জিকির করো, একা একা বাসায়, বাড়িতে, মসজিদে বসে বসে যখন তোমরা একাকী জিকির করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একা একা জিকির করি, তোমাদেরকে একা একা স্মরণ করি। আর যখন তোমরা সমাবেত হয়ে, দলবদ্ধ হয়ে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়া আমি তার থেকে উত্তমভাবে তোমাদেরকে স্মরণ করি। প্রিয় মা বোনের, রমজান মাস বড় দামি মাস, নেক আমলের সর্বশ্রেষ্ঠ মাস। এই পবিত্র লাইলাতুল কদর চলে এসেছে। এই যে সোমবার, আজ সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে শবে কদর। মাগরিব থেকে সোমবার 16 মার্চ মাগরিব থেকে ফজর পর্যন্ত এই শবে কদরের রহমত আল্লাহ পাক বর্ষিত করেন। এ রাত বড় দামি। এই রাত কেমন রাত? এই রাতে ভাগ্য লিখা হয়, আগামী 1 বছরের ভাগ্য লিখা হবে। আমরা কি খাবো, কি পরবো, কোথায় যাব, কার সাথে কথা বলবো,
কিভাবে চলবো, সুখ দুঃখ সব লেখা হবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তাকদীর লেখা হয় শবে বরাতের রাতে, ভাগ্য লেখা হয়। আপনি যদি আল্লাহর কাছে নামাজ পড়ে 4টা জিকির যদি করে আল্লাহর কাছে শবে কদরের রাতে দোয়া করেন, আপনার তাকদীরে যদি খারাপ ভাগ্য থাকে এগুলা সব ডিলিট করে দিবেন আমার আল্লাহ। আপনার জন্য সৌভাগ্য নেক আমল দ্বারা আমার আল্লাহ ভরপুর করে দিবেন। প্রিয় মা বোনেরা, এই শবে কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীজির উপর কোরআন নাজিল করেছেন। এই কদরের রাত সম্পর্কে আল্লাহ একটি সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। শুধু তাই নয়, আল্লাহ নবীজিকে প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদরের রাত কি? আল্লাহর হাবিব চুপ করে রইলেন। আল্লাহ আবার নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। কেউ যদি এই রাতে জিকির করে সে যেন 1000 মাস আল্লাহর প্রত্যেক রাতে আল্লাহর জিকিরগুলা করলো। ও মা বোনেরা, কেউ যদি নামাজ পড়ে শবে কদরের রাতে সে যেন 1000 মাস প্রতি রাতে নামাজ পড়লো। যে কোরআন পড়লো সে যেন 1000 মাস কোরআন পড়লো। এমন করে করে এত নেকি তার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে। প্রিয় মা বোনেরা, এই শবে কদরের রাতে 4টি আল্লাহ পাকের জিকির হাদিসে এসেছে। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ তাআলা ভালোবাসেন 4টা জিকিরকে এবং 4টা এই জিকিরকে নির্বাচিত করেছেন। আল্লাহ ভালোবাসেন, নবীজিকে বলেছেন জিকিরগুলা করার জন্য। নবীজি আমাদেরকে বলেছেন তোমরাই জিকির করো। আল্লাহ জিকিরগুলাকে খুব ভালোবাসেন। প্রিয় মা বোনেরা, শবে কদরের রাতেই 4টি জিকির যদি করেন আল্লাহর আরশ কেঁপে ওঠে, সাথে সাথে চোখের পলকে দোয়া কবুল হবে। এই জিকির করার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে, সুন্দর করে অজু থাকা লাগবে। যেই সকল মা বোনদের পিরিয়ড চলতেছে আপনারাও কিন্তু সুন্দর করে অজু করে জিকিরগুলা করতে পারবেন। 4টি জিকিরের 1 নাম্বার হলো শবে কদরের রাতে সুবহানাল্লাহ। এটা 100 বার পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার পড়লে কি হবে? সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো, বাক্যের অর্থ হলো আল্লাহ তাআলা মহাপবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তিনি সুমহান, মহাপবিত্র। আল্লাহ পাক ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমাকে বলতেছে সুবহানাল্লাহ, আমি নাকি মহাপবিত্র, আমি নাকি সুমহান পবিত্র, আমি নাকি পবিত্র সত্তা। আমার বান্দা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না না, আপনাকে দেখে নাই। আমাকে না দেখে পবিত্রতার ঘোষণা দিচ্ছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দাকে আমি পুত পবিত্র করে দিলাম। একটা গুনাহ আমার বান্দার আর রাখবো না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 100 বার পড়লে কি হবে? আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যে খালি জায়গা আছে, এই খালি জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। ভরপুর করতে যতটা নেকের প্রয়োজন ততগুলা নেক আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়ে দিবে। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। পবিত্র শবে কদরের রাতে 2 নাম্বার যেই জিকির করবেন, বড় দামি শ্রেষ্ঠ জিকির, যেই জিকির করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, ভাগ্য পরিবর্তন হয়। শুধু তাই নয়, এই জিকির করলে জান্নাতে একবার জিকির করবেন একটি ফল গাছ পাবেন, একবার জিকির করবেন একটি ফল গাছ পাবেন।
যতবার পড়বেন ততটা ফল গাছের মালিক জান্নাতে হবেন। দুনিয়ার গাছের মতো ছোট ছোট গাছ নয়, জান্নাতের ফল গাছ কত বড় হাদিসে এসেছে। একবার যদি আলহামদুলিল্লাহ পড়েন, ওই ফল গাছ এত বড়, একটা ঘোড়া, শক্তিশালী ঘোড়া যদি দৌড়ায় 500 বছর দৌড়ায়া ওই গাছের ফল গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এজন্য বলি এই 2 নাম্বার জিকিরটিও করবেন 100 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মিজানের যেই পাল্লা আছে হাসরের ময়দানে, নেক মাপা হবে, গুনাহ মাপা হবে। নেকের পাল্লাটা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিবেন, ওজনে নেকের পাল্লা ভারী করে দিবেন। এজন্য 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা 100 বার পড়বেন। 3 নাম্বার জিকির হলো এমন একটি জিকির, ভাগ্য পরিবর্তন হবে, বিপদ দূর হবে, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর সাহায্য আসবে। এই 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, দুনিয়া ছোট, আল্লাহ বড়। পাহাড় ছোট, দুনিয়া, আল্লাহ বড়। মানুষ ছোট, আল্লাহ বড়। সব ছোট, আল্লাহ একমাত্র তিনি বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নাম্বার যেই জিকির করবেন, এই জিকির বড় দামি। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, এই জিকির করলে আরশে আজিমে পৌঁছে যায়। এই জিকির করলে আল্লাহর আরশ কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা না করা হবে। আল্লাহ যখন ক্ষমার ঘোষণা দেন, এই জিকির আরশের খুঁটি নাড়াচাড়া বন্ধ করে দেয়। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু হবে, এই জিকির করলে জান্নাতে লিস্টিতে আপনার নাম লেখা হবে। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন 100 বার। এই জিকির 100 বার করলে নবীজি বলছেন 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম 3 বার পড়বেন, যে নাম পড়লে নবীজি কসম করে বলেছেন আল্লাহ তাআলা দোয়া মুনাজাত কবুল করবেন। মুনাজাতে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যত বিপদ ঋণগ্রস্ততা এবং সমস্যা অসুস্থতা, জাহান্নাম থেকে মুক্তি, আযাব গজব সব সমস্যার কথা বলবেন, আল্লাহ দূর করে দিবেন। তারপর যা কিছু আপনার প্রয়োজন আল্লাহর কাছে বলবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে রিজিক দিয়া ধনী বানায়া দিবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। ও মা বোনেরা, এই শবে কদর সোমবার, এই সোমবার চলে এসেছে সোমবার, আজ রাতেই এই সোমবার রাতেই এই 4টি জিকির করুন, আল্লাহর আরশ কাঁপতে থাকে, দোয়া কবুল হবে। এই জিকিরগুলা ভুলেও ছাড়বেন না। আল্লাহ পাক সবাইকে জিকিরগুলা করার তৌফিক দান করুন।